আমার পিসিতে লাগানো আছে 30,000 টাকার গ্রাফিক্স কার্ড। তো আজকে আমি দেখবো কতটা মুশকিল হয় মাইনক্রাফটের গ্রাফিক্সটাকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে। নরমালি মাইনক্রাফট গেম এইরকম দেখতে, যেটা এখন 12 র্যান্ডার ডিস্টেন্সে চলছে। যে এটাকে ফুল করে দিলাম এতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। লাস্ট বারই পাহাড় পর্বত গুলোকে দেখে নাও। আর জঙ্গলটাকে এমন বানাবো ভেতরে ঢুকতে ভয় লাগবে। প্রথমেই গেমের মধ্যে বিশাল বড় ম্যাপটাকে লোড করার জন্য ডিস্টেন্স হরাইজন মোডটাকে অ্যাড করলাম। আর এফপিএস টি যাতে না কমে তার জন্য এর সাথে চাঙ্কি মোড অ্যাড করে দিলাম। কিন্তু মোডটা গেমে দেখাচ্ছে না। ডিলিট করে আবার অ্যাড করলাম, তার সত্ত্বেও দেখাচ্ছে না। এরকম কাজ আমার আগে ইউটিউবে অনেকেই করে দেখিয়েছে। তো কিছু ভিডিও থেকে জানতে পারলাম ইন্ডিয়াম, টেরা, টেরিস, টেকটনিক, নয়সিয়াম, লিথিয়াম এতগুলো মোড দরকার শুধু একটা মোডকে কাজ করানোর জন্য। কিন্তু এখনো মোডগুলো গেমে দেখাচ্ছে না। আমি এই লঞ্চারটার মধ্যে খেলছিলাম তো ভেবে নিলাম মোডগুলো হয়তো এর মধ্যে কাজ করে না। সেই জন্য আসল মাইনক্রাফট কিনতেই যাচ্ছিলাম। তখনই চ্যাটজিপিটি আমাকে আটকে দিল। চ্যাটজিপিটি বলছে আমি যে ফেব্রিক লোডারটা দিয়ে গেমটা চালু করছি ওটা অনেক পুরনো ভার্সন হওয়ার কারণে মোডটা সাপোর্ট করছে না। নিউ ভার্সনে আপডেট করলেই মোডগুলো কাজ করে যাবে। এবার আমি লঞ্চারের মধ্যে থেকে লেটেস্ট ফেব্রিক প্রোফাইল ডাউনলোড করে যেই গেমটা লোড করলাম, কিন্তু এর পরেও মোডগুলো গেমে এলো না। বেসিক্যালি RTX 5060 এর মতো গ্রাফিক্স কার্ডে এই মোডটা কেমন চলছে এর উপর তো অনেকেই ভিডিও বানিয়ে রেখেছে, কিন্তু প্রবলেমের উপরে কেউ কথা বলেনি। অনেকক্ষণ পর আমার সামনে আরেকটা ভিডিও এলো যেটাতে জানতে পারলাম IRS ইনস্টলার ডাউনলোড করে তার মধ্যে থেকে সোডিয়াম আর আইআরএসটাকে ডাউনলোড করতে হবে। তো ফাইনালি এবার গেমের মধ্যে সবকটা মোড দেখাচ্ছে। এরপর একটা নতুন ওয়াল ক্রিয়েট করে এইরকম অবস্থায় রেখে চলে গেছিলাম। 4 ঘন্টা পর এসে যেটা দেখলাম দেখাচ্ছি সবাইকে, কিন্তু তার আগে গেমটাকে আরেকটু রিয়েলিস্টিক করে নি। সবার ফার্স্টে লাগিয়ে দিলাম ফোটন শেডার, যেটার মধ্যে মেঘটা দেখতে খুবই সুন্দর, একদম ওয়ার্ল্ডের সাথে ভালো জমছে। এতক্ষণ পর্যন্ত গেমের মধ্যে 170-80 করে FPS আসছিল। এক এক করে যে 3টে সাউন্ড মোড অ্যাড করলাম সোজা 110-20 গিয়ে আটকে গেল। রেসেন্ট ফুটস্টেপের কারণে এবার আগের থেকে আরো অনেক জোরে জোরে সাউন্ড আসছিল। উড ব্লকের উপর আলাদা সাউন্ড, স্টোন ব্লকের উপর আলাদা সাউন্ড, গ্রাসের উপর তো একদমই রিয়েল। কিন্তু এখনই FPS এর অবস্থা এইরকম হয়ে গেলে হবে না। রিয়েলিস্টিক করার জন্য এখনো অনেক মোড অ্যাড করা বাকি। ডিস্টেন্স হরাইজন মোডের সাথে আমি কিছু FPS মোড অ্যাড করে দিয়েছিলাম, ইন্ডিয়াম, লিথিয়াম, যাতে বিশাল বড় ওয়ালটা লোড হওয়া সত্ত্বেও FPS টা না কমে। কিন্তু সাউন্ড মোড গুলো এখানে সবকিছু খারাপ করে দিয়েছে। এবার আমাকে আরো কয়েকটা FPS মোড ডাউনলোড করে আগে গেমটাকে ঠিক করতে হবে, তারপর অন্য কিছু। ইউটিউব, চ্যাটজিপিটি আর গুগল সাজেশন থেকে আমি এই FPS মোড গুলো ডাউনলোড করলাম যাতে ডিস্টেন্স হরাইজনের সাথে কাজ করে। কিন্তু অর্ধেক মোড এই লঞ্চারটার মধ্যে সাপোর্টই করলো না। যাই হোক, যেগুলো চলে গেছে খেলার মতো বানিয়ে দিয়েছে। অলরেডি সেটার গেমটাকে এত ইমপ্রুভ করে দিয়েছে, কিন্তু এর মধ্যে রিফ্লেকশন আর টেক্সচার ইমপ্রুভ করার জন্য দুটো রিসোর্স প্যাকেট করলাম, ভ্যানিলা ম্যাশআপ, SPBR। এখানেও একটা প্রবলেম এসে গেল। মোড পেজের মধ্যে যেমন রিফ্লেকশন দেখাচ্ছে নাই তো ওরকম গেমের মধ্যে হয়েছে, আর নাইস টেক্সচার গুলো HD হলো। তারপর মোড পেজে একটু স্ক্রল করে দেখলাম এখানে কয়েকটা সেটিং অন করতে বলছে। সেটারের মধ্যে মেটেরিয়াল অপশনে সবকিছু অন করলাম আর রিসোর্স প্যাকেট মধ্যে সবকিছু অন করে দিলাম। তারপরে দুর্দান্ত রিফ্লেকশন দেখাচ্ছে। এইসব ডায়মন্ড, গোল্ড ব্লক গুলো দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে। আয়রন গোলেমকে দেখে মনে হচ্ছে আস্ত স্টিল। আর এই ভিলেজের হাউসটা, ও মাই গড। 3D ক্রপস রিসোর্স প্যাক দিয়ে সমস্ত ফার্মিং আইটেম গুলো এনহ্যান্স করে দিলাম। এই গাছগুলো যে চৌকো চৌকো দেখায় রাউন্ড ট্রি দিয়ে সেগুলোকেও গোল গোল করে দিলাম। পাতাগুলোর উপর অতটা কিছু করা যাচ্ছে না, কিন্তু কিউবিক লিভস লাগানোর পর আগের থেকে আরো ভালো দেখাবে। তারপর অ্যানিমেল, ভিলেজার, গেমের মধ্যে যত মব আছে সবার অ্যানিমেশনকে ইমপ্রুভ করার জন্য ফ্রেশ অ্যানিমেশন অ্যাড করলাম, কিন্তু অ্যানিমেশন এলোই না। প্লেয়ারের অ্যানিমেশন ইমপ্রুভ করার জন্য ডিটেল অ্যানিমেশন অ্যাড করলাম, এখানেও কিছু হলো না। চ্যাটজিপিটির কাছ থেকে জানতে পারলাম এন্টিটি মডেল আর এন্টিটি স্ট্রাকচার এই দুটো মোড অ্যাড করলেই তবে অ্যানিমেশন গুলো কাজ করবে। এবার সবাই নিজের নিজের স্টাইলে ঘোরাফেরা করছে। আরে এই চিকেনটা দেখতে কি সুন্দর লাগছে না? আমি তো অ্যানিমেশন অ্যাড করেছিলাম, কিন্তু ভিলেজারকে মারার পর তার ভেতর থেকে আমুরেল কেন বেরোচ্ছে? ঘোড়ার উপর চেপে মনে হচ্ছে সত্যি আবার রেড ডেড রিডেমশন খেলছি। অ্যানিমেশন মোডের জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকা প্লেয়ার শুধু আর দাঁড়িয়ে থাকবে না, কিছু না কিছু মুভমেন্ট করবে। জলটাকে ইমপ্রুভ করার জন্য ওয়েক্স মোড লাগালাম আর পার্টিকুলার মোড লাগালাম। এবার যখনই বোট যাবে সামনে আর পিছনে এই ধরনের এফেক্ট দেখাবে। ঝর্ণা যেখানে ওয়াটারফল হচ্ছে সেখানে এইরকম দেখাচ্ছে। কিন্তু গেমটা কার্টুন কার্টুন মতো হয়ে যাচ্ছিল দেখে এটাকে ডিলিট করে ফিজিক্স মোড অ্যাড করলাম। কিন্তু গেমের মধ্যে দেখাচ্ছে এটা সেডারের সাথে কাজই করবে না। যদি করে যেত তাহলে থান্ডার ওয়েদারের সমুদ্রটা এইরকম দেখাতো। স্পন অ্যানিমেশন আর ভিজুয়ালিটি মোড দিয়ে হস্টাইল মবগুলোকে আগের থেকে আরো ভয়ানক বানিয়ে দিলাম। এবার এগুলো সব মাটির নিচে থেকে উঠে আসবে। স্কেলেটনকে মারার সময় এরকম ভেতর থেকে হাড়গুলো বেরোবে। এলাইটটাকে এনহ্যান্স করার জন্য লাগালাম ক্যামেরা ওভারঅল, ডুয়া ব্যারেল রোল। এবার আমি মাউসটা যেদিকেই ঘোরাবো এলাইটটা পুরো সেই দিকেই ঘুরে যাবে একদম। এই মোডটার মধ্যে কন্ট্রোল করা একটু কঠিন, মনে হচ্ছে যেন আমি জেট প্লেন চালাচ্ছি। কেউ নতুন খেললে হয়তো এটার মধ্যে উড়ে যাবে, কিন্তু পিছন ফাটবে ল্যান্ডিং করার সময়, যদি সার্ভাইভালে হয়। অনেকক্ষণ ধরে গেমের মধ্যে এইসব যে পাখিগুলো দেখাচ্ছে কজি কিটের মোড দিয়ে এসছে, আর সাউন্ড মোডের সাথে মিশে যা করছে শোনো শুধু। পাহাড়ের উপরে জোর হাওয়া চলছে, চেস্টের সাউন্ডটা একদম রিয়েল রিয়েল মতো হয়ে গেল। এরপর দুটো মোড অ্যাড করে গেমের মধ্যে যে বৃষ্টি হয় সেটাকেও রিয়েলিস্টিক বানিয়ে দিলাম। আমাদের গেমের মধ্যে ক্যামেরা ভিউটাকে ইমপ্রুভ করার জন্য বেটার ফার্স্ট পারসন মোড অ্যাড করলাম, কিন্তু সেটা কাজই করলো না। লাস্ট জুম মোডের সাথে আমাদের মোডিং কমপ্লিট।
এইরকম ধরনের ওয়ার্ল্ড নর্মালি গেমের মধ্যে কখনো জেনারেট হবে না। এত বড় বড় পাহাড়, এইরকম ঘন জঙ্গল, এগুলো শুধুমাত্র টেরা ট্যারি ট্র্যাকটনিক মোডের কামাল। সাধারণত এতটাই প্রবলেম হয় মাইনক্রাফটের গ্রাফিক্স চেঞ্জ করতে।